লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ৪ঠা জুন, কিন্তু ধলাই সমষ্টির বিজেপি কর্মী সমর্থকরা নিশ্চিত শিলচর লোকসভায় তাদের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য বিজয়ী হয়ে দিল্লি যাচ্ছেন। তাই ধলাই বিধানসভা সমষ্টির উপনির্বাচনে বিজেপির টিকিট পেতে প্রচণ্ড দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন ডজন খানেক টিকিট প্রত্যাশী। পিছিয়ে নেই সঞ্জন কুমার পুরকায়স্থ। রবিবার ধলাইয়ের মহাদেবপুরে এক সভায় সঞ্জনকে বিজেপির টিকিটের দাবি জানান ধলাই সমষ্টির পাটনি পরিষদের আহ্বায়ক নিহার রঞ্জন দাস। এছাড়াও সঞ্জনের পক্ষে দাবি তোলেন বিপুল কান্তি নাথ, সত্যরঞ্জন রায়, লালবিহারী কৈরি, লক্ষ্মীবাবু সিংহ, জ্যোতিষ নাথ ও স্বপন দাস প্রমুখ। কিন্তু দলের অন্দরমহলের খবর অনুসারে পরিমল শুক্লবৈদ্য অতি সহজে এই সমষ্টি হাতছাড়া করবেন না। তিনি সাংসদ নির্বাচিত হলে ধলাই বিধানসভা সমষ্টি থেকে তার পুত্রকে বিধায়ক নির্বাচিত করে দিশপুর পাঠাবেন। এর জন্য পরিমল আগে থেকেই তাকে সামনের সারিতে নিয়ে এসেছেন। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে ধলাই বিধানসভার পুরো দায়িত্ব নিজের পুত্রের হাতে তুলে দিয়েছিলেন। এইবার ধলাই বিধানসভা সমষ্টিতে শক্তিশালী দাবিদার হিসাবে কোন দলের? ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি দাবি দর্শাবো। এখানে 40,000-এর অধিক পাটনি সম্প্রদায় থাকা সত্ত্বেও সুদীর্ঘ 40 বছর থেকে এখানে পাটনি সমাজ সম্প্রদায়ের কোনো প্রতিনিধি নেই। এইবার আমাদের মাননীয় মন্ত্রী ও তার বিধায়ক পরিমল শুক্লবৈদ্য সাহেব দিল্লিতে চলে যাচ্ছেন। সেই সুবাদে কিছুদিনের মধ্যেই বা কয়েক মাসের মধ্যে বাই ইলেকশন অনুষ্ঠিত হবে। মাননীয় চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা ধলাই বিএন এমপি স্কুল খেলার মাঠে উনি বলে গেছেন প্রস্তুতি থাকার জন্য। সেই হিসাবে পাটনি জনগোষ্ঠীর পক্ষ থেকে আমি শ্রী সঞ্জন কুমার পুরকায়স্থ এইবার জোরদার দাবি জনসাধারণের কাছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট কমিটি, শিলচর ডিস্ট্রিক্ট কমিটি এবং শিলচরের ও কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং আসামের সর্বকালের সেরা চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাহাতে এই বঞ্চিত নিপীড়িত এই 40,000 পাটনি সমাজের এই প্রতিনিধি হিসাবে আমাকে যেন মনোনয়নপত্র দেওয়া হয়। আমি আমার সর্বশক্তি দিয়ে আমি চেষ্টা করব বিভিন্ন জাতি গোষ্ঠী সমাজের মঙ্গলের জন্য কাজ করব। ব্যুরো রিপোর্ট, গণ আওয়াজ, ধলাই।